অসম বিধানসভায় দাঁড়িয়ে বন্দে মাতরম গাইবেন না এআইইউডিএফ এর বিধায়ক রফিকুল ইসলাম। এবং এই কেমন দুঃসাহস! রফিকুল ইসলামের হিন্দু দেবদেবীর নাম আছে বলে কি আপত্তি? তাহলে ভারতের সংস্কৃতি ঐতিহ্য কি অস্বীকার? বাজেট অধিবেশন ছেড়ে বিভাজনের রাজনীতি, উন্নয়ন ঢাকতে নতুন নাটক। সীমান্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্তি বাড়াচ্ছে, আর এদিকে এমন মন্তব্য। কাকতালীয় নাকি পরিকল্পিত সুর? ভোট ব্যাংকের তোষণ করতে গিয়ে জাতীয় আবেগে আঘাত। এ কেমন রাজনীতি? সংবিধানের শপথ নিয়ে বন্দে মাতরমকে অস্বীকার। দেশ আগে না দল? ভারতের মাটিতে দাঁড়িয়ে জাতীয় গান নিয়ে প্রশ্ন। ঘরের শত্রু বিভীষণ এবার কে? তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। এবং এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো যে ঠিক কি বলেছিলেন রফিকুল ইসলাম। বন্দে মাতরম কালি গুয়া হল বন্দে মাতরমৰ যিটো মেটাৰ গোটেই ভাৰতবৰ্ষত কিন্তু কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে। এইটো ৰাষ্ট্ৰীয় গীত হিচাপে স্বীকৃতি দিছে, ক'ব লগা আমাৰ নাই। কোনোবা গাইছে, আমাৰ ক'ব লগা নাই। কিন্তু মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মই এজন মুছলিম মানুহ। আপোনালোকে জানে আমি অননেছ অফ গডক বিশ্বাস কৰোঁ। আপুনিও মাননীয় উপাধ্যক্ষ মহোদয় মষ্ট প্ৰবাবলি যিহেতু আপুনিও তেনেকৈ বিশ্বাস কৰে বুলি মই জানো। গতিকে ইয়াতে বন্দে মাতৰমত দুৰ্গা বুলি কৈছে, কিন্তু বিং এ মুছলিম আই কেন নট বিলিভ ইন মানে আদাৰ্ছ গডৰ ওপৰত মই বিলিভ কৰিব নোৱাৰোঁ। সেইখিনি কৰিলে মই মুছলমান হৈ নাথাকোঁ। যিহেতু ইছলামৰ প্ৰথম খুঁটি হ'ল অননেছ অফ গডৰ ওপৰত বিলিভ থাকিব লাগিব। যদি কোনোবা তাত মানে শৰিক কৰে, অননেছ অফ গডৰ লগত যদি কাৰোবাক মিলাই লয়, হি ইজ নট এ মুছলিম। ইছলামত তাৰ কোনো ঠাই নাথাকে। হি হেজ ন' পৰ্চন ইন ইছলাম। গতিকে জবৰদস্তি আমাক গোৱাবলৈ গোটেই ভাৰতবৰ্ষত যিটো কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে, ঠিক আছে আমি থিয় হৈছোঁ, আমি মনে মনে আছোঁ, কিন্তু আজি গোটেই ভাৰতবৰ্ষত এইটো লৈ কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে। ভাৰত চৰকাৰে এই বিধানসভাৰ পৰা मैं ये मैसेज देना चाहूँगा कि इसको ज़बरदस्ती पूरे इंडिया के हर कास्ट कम्युनिटी धर्मावलंबी लोगों को इस गीत को मतलब गुनगुनाने के लिए मजबूर ना किया जाए। लेकिन बीइंग ए मुस्लिम या क्रिश्चियन लोग होगा और कोई रिलीजन के लोग हो सकता है कि जिसको अपने ज़मीन को, मदरलैंड को दुर्गा नहीं मानते, लक्ष्मी नहीं मानते, गॉड नहीं मानते, उनको मजबूर करके उनके जरिए इस गीत को। আপনারা শুনলেন কি বলছেন রফিকুল ইসলাম। এবং জানি এবার নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন প্রদীপ সেন শর্মা, অল আসাম বঙ্গীয় বাঙালি মোর্চার আমরা জানি যে সভাপতি যিনি রয়েছেন। এই মুহূর্তে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং প্রথমেই আমি চলে আসবো তন্ময়ের কাছে। তন্ময়, এই বিষয়ে যেখানে আমরা দেখলাম যে বিধানসভা চলাকালীন এই মন্তব্য রফিকুল ইসলামের, জানি এবার নতুন করে চর্চা শুরু হয়েছে, কারণ বন্দে মাতরম গাইতে তিনি আপত্তি করছেন। কি কারণ, তার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, কি মনে করছো এই মুহূর্তে? কত বড় একটা কথা বলেছে এই রফিকুল ইসলাম, এআইইউডিএফের বিধায়ক, কত একটা বড় কথা বলেছে। আর কোথায় বলেছে? পবিত্র সদনের ভিতরে এই কথা বলছে। বন্দে মাতরম গাইবেন না। কেন গাইবেন না বন্দে মাতরম? কারণ সেখানে হিন্দু দেবদেবীর নাম আছে। আর বন্দে মাতরম কিন্তু আজকের দিকে না, তুমি যদি দেখো স্বর্ণালী, কত বছর পুরনো বন্দে মাতরম। আর যে বন্দে মাতরম কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিল, যে সময় কুইট মুভমেন্ট হয়েছিল, সেই সময়ের দিকে কিন্তু বন্দে মাতরম যে এখনো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বাচ্চারাও স্কুলের মধ্যে বন্দে মাতরম গায়। আর যেই কোনো ভারতে যদি কোনো তুমি সাধারণ তুমি দেখো ভারত পাকিস্তান খেলা হলেও কিন্তু বন্দে মাতরম গায়। প্রত্যেকটা স্টেডিয়ামে প্রত্যেকজন দর্শক বন্দে মাতরম গায়। প্রত্যেকটা জায়গায় বন্দে মাতরম চলে। বন্দে মাতরম জাতীয় একটা, বলতে গেলে জাতীয় সঙ্গীত। কিছুদিন আগে স্বীকৃতি দিয়েছে বন্দে মাতরমকে। আর সেই সময় আমাদের অসমের এইজন বিধায়ক, আমি তো বলবো এক একটা নমুনা। কেন নমুনা বলবো? দেখো, অসম এর জন্যই কিন্তু অনেক পিছিয়ে পড়ে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের দিকে কিন্তু এই কয়েকটা নমুনার জন্য কিন্তু অসম পিছিয়ে পড়ে। যে বলে নাকি বন্দে মাতরম গাইবে না, ভারতের মাটিতে দাঁড়িয়ে বলে বন্দে মাতরম গাইবে না। এই দুঃসাহস কে দিল? এত দুঃসাহস কোথার দিকে পেল রফিকুল ইসলাম? কি আছে ও রফিকুল ইসলামের? এআইইউডিএফের বিধায়ক, তার অস্তিত্ব কি যে বলছে ভারতে দাঁড়িয়ে যে বন্দে মাতরম গাইবে না? কেন বন্দে মাতরম গাইবে না? বন্দে মাতরম ভারতের গান। এখন সবচেয়ে বড় কথা যে তিনি বলছেন আমি মুসলমান, সেখানে হিন্দু দেবীদের নাম আছে, হিন্দু দেবদেবীর নাম আছে। হ্যাঁ, নাম আছে, সেটা সংস্কৃতে আছে। আর যুগ যুগ ধরে চলে আসছে সংস্কৃত। আমাদের ভারতবর্ষের যদি বলতে চাই প্রাচীন যেটা ভাষা, সেটা হচ্ছে সংস্কৃত। সব কিছু সংস্কৃত দিয়ে শুরু হয়েছে, সব ভাষা কিন্তু সংস্কৃত দিয়ে আসছে। আর সংস্কৃতের এই বন্দে মাতরম কিন্তু একটা কথা আমি ওনাকে বলে দিতে চাই, রফিকুল ইসলামকে, যে প্রত্যেকজন ভারতীয়, সে হিন্দু হোক, সে মুসলমান হোক,
আমরা শুধু আমরা অসমের কথা ভাবলে হবে না। আমি যদি এখন দেখি স্বর্ণালী, তুমি যদি দেখো উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, সেখানেও কিন্তু মুসলমান মানুষ অনেক আছে, তারা কিন্তু কোনোদিন আপত্তি করেনি। আপত্তি একমাত্র কে করলো? অসমের বিধায়ক। আর এটা ভারতবর্ষে এখন সবাই জানবে যে অসমের AUDF-এর মতন একটা দল আছে যার নেতৃত্ব দিচ্ছে বদরুদ্দিন আজমল, আর তার যে সাঙ্গু পাঙ্গু বলতে গেলে তার যে MLA, সেই MLA বলছে তিনি বন্দে মাতরম গাইবে না। সমীক্ষা, আমি শমশিকার কাছে আসছি, কি বলবে? এত বড় একটা মন্তব্য করেছে একটা ভারতে মাটিতে দাঁড়িয়ে বলছে বন্দে মাতরম গাইবে না। হ্যাঁ দেখো তন্ময়দা, এই যে বন্দে মাতরম গানটা, সেটা আজকে না, সেটা 1875-এ তখন থেকে আমাদের বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি উনি গানটা লিখেছিলেন, এবং সেই সময় যখন গানটা তিনি লিখেন, সেই গানটা কিন্তু তখন গান হিসেবে নয়, তো সেটা কিন্তু একটা কবিতা হিসেবে লিখেছিলেন। এবং সেই সময়ে দাঁড়িয়ে যখন আমরা সেই গানটাকে দেখি, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1905 কি 7 সালে, তখন কিন্তু এটা আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা স্বদেশী মুভমেন্টের সময় কিন্তু এই গানটাকে একটা প্রাধান্য দেওয়া হয়েছিল। সেই তাহলে কি ইতিহাস পড়েনি রফিকুল ইসলাম? আপনি ইতিহাস পড়েননি? আমি রফিকুল ইসলামকে জিজ্ঞাসা করছি, যদি এই ভিডিওটা আপনার কাছে যায়, আমাদের সরাসরি সম্প্রচার যদি দেখছেন কোনো প্রকারে, তাহলে আপনি কি ইতিহাস জানেন না? ভারতের ইতিহাস, যে ভারতে কি কি হয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, তুমি কি বলছিলে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, সেই সময় যখন ব্রিটিশ শাসন আমাদের মধ্যে ছিল, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে এই গানটা, এই যে প্রথম দুটো স্ট্যান্জা কিন্তু নেওয়া হয়েছিল, সেই প্রথম দুটো স্ট্যান্জাকেই দিয়ে কিন্তু আমাদের সেই সময় আমরা দাঁড়িয়ে দেখেছি যে আমাদেরকে স্বদেশী মুভমেন্ট বা আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সেই সময় আমাদের স্বতন্ত্রতা দেখানোর জন্য কিন্তু সেই গানকে কিন্তু একটা প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে যখন এই কথাটাকে, এই গানটা যখন আজকে 7th নভেম্বরে যখন এই গানটা আমাদের যখন হয়, তখন 150 বছর এই গানটার হচ্ছে, তখন কিন্তু এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। কেন? তখন যখন মোদিজি বললেন যে নিচের যে তিনটে প্যারাগ্রাফ আছে, সেটা হলো গিয়ে মা দুর্গাকে রিপ্রেজেন্ট করছে, লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করছে এবং সরস্বতীকে রিপ্রেজেন্ট করছে। সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তখন থেকেই তারা কোথায় ছিলেন? যখন এই গানটা কিনে, তারা কি কখনো ভাবেননি যে আমাদেরকে আল্লাহকে বলা আছে? আজকে যখন আমরা এই ভারতবর্ষে দাঁড়িয়ে আছি, যেখানে তাই বলছি, এই সেকুলারগিরি করে ভারতবর্ষে কিন্তু অসমের নামটাকে ডুবানোর চেষ্টা করছে। যে সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু অসমকে, আমি আবার বলবো যে A4 আসাম, এটা মোদির প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ছিল, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন ছিল A4 আসাম যেন সবাই জানে। আজ কিন্তু ভারতবর্ষে না, বিদেশেও কিন্তু A4 আসাম বলে সবাই জানে। ঠিক সেই সময় এই যে নমুনা টাইপের মানুষগুলো পবিত্র সদনে দাঁড়িয়ে বলছে যে বন্দে মাতরম গাইবে না। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে কিভাবে এখন যখন এই চারিদিকে যখন আমরা দেখছি বাংলাদেশে যখন একটা জামায়াত ইসলাম আসছে, যখন যে সময় আমরা দাঁড়িয়ে দেখছি যে চারিদিকে যখন আমরা দেখছি চারিদিকে শুধু সেকুলারিজম নিয়ে এখন কথাবার্তা চলছে, তখন কেন সেই কথাটাকে নিয়ে এখন প্লেস করা হচ্ছে? যে জায়গায় দাঁড়িয়ে এত বছর ধরে একদম সমীক্ষা, আমি তোমাকে বলছি, দেখো স্বর্ণালী, আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে, আর ভারতের যে সীমাবর্তী এলাকাগুলো আছে, সেখানে কিন্তু জামায়াতের প্রার্থীরা কিন্তু জয় হয়েছে। আর তারা কিন্তু আগের দিকেও কিন্তু ভারতের একটা ভারত বিরোধী সবকিছু কার্যকলাপ করতো, আর তাদেরকে এই কথাগুলো কিন্তু এখন আরো তাদেরকে যেটা বলে মোটিভ করা হবে, মোটিভেশন দেওয়া হবে, তাদেরকে পুশ করা হবে। আর এই যে আমি রফিকুল ইসলামের মতন লোকরা, রফিকুল ইসলামের মতন বিধায়করা এই জামায়াতদেরকে কিন্তু এখন এইগুলো আস্তে আস্তে উস্কনি দিচ্ছে, আর তার ক্ষেত্রে কিন্তু ভারতের দিকে একটু খারাপ প্রভাব পড়বে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কেউ চুপ থাকবে না। বন্দে মাতরম আমরা গাবো, বন্দে মাতরম সবাই গাবে। ভারতবর্ষে যখন আছেন আপনি গাইতে হবেন বন্দে মাতরম। আর এই ক্ষেত্রে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ বিতর্ক করেনি বা রফিকুল ইসলামকে কেউ জিজ্ঞাসা করার সাহস করেনি। নিউজ লাইভ বাংলা আমরা জিজ্ঞাসা করছি রফিকুল ইসলামকে, আপনি এত বড় সাহস কোথার দিকে পেলেন যে ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন যে বন্দে মাতরম গাইবেন না? কি বলবে? হ্যাঁ, যখন ভারত এই দাঁড়িয়ে, আজকে যখন আমরা ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি, তখন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ কিভাবে বলতে পারে যে এই বন্দে মাতরম গান করবো না? আজকে যখন আমরা ভারতবর্ষে আছি, তখন শুধু আল্লাহ না, সেই ভারতবর্ষের মধ্যে আমরা সব ভগবানকে এক ভগবান করে মানি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমি আল্লাহকেই আমরা প্রাধান্য দিলাম, আর দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মীকে। এই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পূজা কয়েকদিন আগে গেছে, সেই সরস্বতী পূজার সময় যেমন মুসলমানরা ছিল, যেমন হিন্দুরা, যেমন খ্রিস্টান, সবাই মিলে সরস্বতী পূজা
তমসিকা তোমার সঙ্গে থাকো, যেখানে আমরা জানি যে গোটা ভারতবর্ষ ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে আমরা এক হয়ে থাকতে চাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রফিকুল ইসলামের এই মন্তব্য। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে যেহেতু লাইভে রয়েছেন অল আসাম বঙ্গীয় সমাজের সভাপতি প্রদীপ সিং শর্মা, আমি তার কাছে সরাসরি চলে যাচ্ছি। প্রদীপ বাবু, আপনাকে নমস্কার। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, যেদিকে রফিকুল ইসলাম তিনি বিধানসভা চলাকালীন যখন বন্দে মাতরম গান গাওয়া হলো তখন তিনি বললেন যে তিনি এই গান গাইতে পারবেন না, কারণ এতে দুর্গা বন্দনা রয়েছে এবং তারা শুধুমাত্র আল্লাহকেই মানেন, তারা নিরাকার মানেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বন্দে মাতরম গাইলে নাকি তাদের একেবারে ধর্ম চলে যাবে, এমনটাই কি হয়? এত বছর ধরে বন্দে মাতরম, যেখানে আমরা জানি দীর্ঘ বছর ধরে চলে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে রফিকুল ইসলামের এই মন্তব্য আপনি কি বলবেন? মানে ব্যাপারটা হচ্ছে কি, রফিকুল ইসলাম ইউডিএফ এর যে এমএলএ আজকে বিধানসভায় যা বলেছে, এটার সমগ্র আসাম এবং ভারতবর্ষে আমরা এর তীব্র বিরোধিতা করছি। এটা হচ্ছে ওদের এমন এক চিন্তাধারা যে যেই সঙ্গীতটি, যেটা জাতীয় সঙ্গীত 1882 খ্রিস্টাব্দে আনন্দ মঠে প্রথম প্রকাশিত বঙ্কিমচন্দ্র প্রকাশিত ছিলেন 1950 সনে। বন্দে মাতরমের যে নারা, যে স্লোগান, এই স্লোগানে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন এবং সেই সময় ভারতবর্ষে থাকা মুসলমানরা পর্যন্ত বন্দে মাতরম এই জাতীয় সঙ্গীতের দ্বারা ব্রিটিশকে কম্পমান করে এখান থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন। আজ যে ইউডিএফ এর নেতা, আমরা জানি না বদরুদ্দিন গ্রুপ, যেটা এই রফিকুল ইসলাম নামের ব্যক্তি, সে পাকিস্তানে থাকে না, ভারতবর্ষে থাকে না, আসামের বিধানসভায় থাকে, তাকে এমন বড় অধিকার কে দিয়েছে যে আমাদের ন্যাশনাল সং, আমাদের জাতীয় রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম, যার দ্বারা সমগ্র ভারতবর্ষ এখনো জাগ্রত হয়ে আছে এবং ব্রিটিশকে এখান থেকে উৎখাত করার একমাত্র মহামন্ত্র ছিল বন্দে মাতরম, সেই জায়গায় আজকে রফিকুলের মতন এক ব্যক্তি এমন এক শব্দ প্রয়োগ করেছে। আমি একটাই কথা আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে যদি এখনই আমরা সাবধান না হই, তাহলে এমন রফিকুল সারা ভারতবর্ষ এবং আসামকে ধ্বংস করার এক ষড়যন্ত্র রচনা করেছে। তো আমি বলি যে এর আইনগতভাবে ব্যবস্থা, অ্যাসেম্বলিতে বসে, বিধানসভায় বসে বন্দে মাতরম আমরা গাবো না এমন শব্দ বলার অধিকার পেল কোথার থেকে? ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র এবং এখানে বন্দে মাতরম চলছে, আগামীতেও চলবে। রফিকুলের বিরুদ্ধে এর ব্যবস্থা গ্রহণের জন্য আসাম সরকার, ভারত সরকার ব্যবস্থা নেক এবং ইউডিএফ এর মতন সাম্প্রদায়িক যে ভারত রাষ্ট্রকে শেষ করার যে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে যেই জাতীয় সঙ্গীত আমাদেরকে দিয়েছেন, আর সেই জাতীয় সঙ্গীতকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমরা জাগ্রতভাবে ব্যবস্থা নিব। প্রশ্ন হচ্ছে অল আসাম বঙ্গীয় সমাজের পক্ষ থেকে কি কোনো ধরনের ব্যবস্থা আপনারা নেবেন রফিকুল ইসলামের এই মন্তব্যের পর? আপনারা কি কোনো ধরনের ব্যবস্থা নিতে চলেছেন? সমগ্র আসামে এর বিরোধিতা হবে, সমগ্র ব্লকে হবে, সমগ্র বুথ ওয়াইজে হবে, সমগ্র জেলা ওয়াইজে হবে এবং আমরা চাই যে যখন পর্যন্ত এই রফিকুল নামের ব্যক্তিজন ইউডিএফ এর কে আমি জানি না, বিধানসভায় এই শব্দটিকে উইথড্র না করে আমরা কিন্তু সমগ্র আসামে এর তীব্র আন্দোলন ছড়িয়ে দেব। বেশ, একেবারে আপনি সঙ্গেই থাকুন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যেখানে এই মন্তব্য, রফিকুল ইসলামের এই মন্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক ঝড় শুরু হয়ে গিয়েছে। আমি আবারও শোনাবো দর্শকদের সেই বাইট, তিনি কি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, যেখানে বন্দে মাতরম গাওয়াকে নিয়ে একেবারে বিরোধিতা করেছেন রফিকুল ইসলাম। শোনাবো আপনাদের সেই বাইট আবারও। বন্দে মাতরম কালি গুয়া হল, বন্দে মাতরমের যেটো মেটার গোটেই ভারতবর্ষত কিন্তু কন্ট্রোভার্সি হয়ে আছে। এইটো রাষ্ট্রীয় গীত হিসাবে স্বীকৃতি দিছে, ক'ব লগা আমাৰ নাই, কোনোবা গাইছে, আমাৰ ক'ব লগা নাই। কিন্তু মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মই এজন মুছলিম মানুহ, আপোনালোকে জানে আমি অননেছ অফ গডক বিশ্বাস কৰোঁ। আপুনিও মাননীয় উপাধ্যক্ষ মহোদয় মোষ্ট প্ৰবাবলি যিহেতু আপুনিও তেনেকৈ বিশ্বাস কৰে বুলি মই জানো। গতিকে ইয়াতে বন্দে মাতৰমত দুৰ্গা বুলি কৈছে, কিন্তু বিং এ মুছলিম আই কেন নট বিলিভ ইন
মানে আদার্স গডৰ ওপৰত মই বিলিভ কৰিব নোৱাৰোঁ, সেইখিনি কৰিলে মই মুছলমান হৈ নাথাকোঁ। যিহেতু ইছলামৰ প্ৰথম খুঁটি হ'ল অন্য চব গডৰ ওপৰত বিলিভ থাকিব লাগিব। যদি কোনোবা তাত মানে শৰিক কৰে, অন্য চব গডৰ লগত যদি কাৰোবাক মিলাই লয়, হি ইজ নট এ মুছলিম। ইছলামত তাৰ কোনো ঠাই নাথাকে, হি হেজ ন' পৰ্চন ইন ইছলাম। গতিকে জবৰদস্তি আমাক গোৱাবলৈ গোটেই ভাৰতবৰ্ষত যিটো কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে, ঠিক আছে আমি থিয় হৈছোঁ, আমি মনে মনে আছোঁ, কিন্তু আজি গোটেই ভাৰতবৰ্ষত এইটো লৈ কণ্ট্ৰভাৰ্সি হৈ আছে। ভাৰত চৰকাৰে এই বিধানসভাৰ পৰা मैं ये मैसेज देना चाहूँगा कि इसको ज़बरदस्ती पूरे इंडिया के हर कास्ट कम्युनिटी धर्मावलंबी लोगों को इस गीत को मतलब गुनगुनाने के लिए मजबूर ना किया जाए। लेकिन बीइंग ए मुस्लिम या क्रिश्चियन लोग होगा और कोई रिलीजन के लोग हो सकता है कि जिसको अपने ज़मीन को, मदरलैंड को दुर्गा नहीं मानते, लक्ष्मी नहीं मानते, गॉड नहीं मानते, उनको मजबूर करके उनके जरिए इस गीत को একেবারেই যে মন্তব্য আমরা শুনলাম, যে বক্তব্য রেখেছেন রফিকুল ইসলাম, আমি আবারও চলে যাবো নিউজরুমে। প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে জুড়েছে। তন্ময়, তুমি যেমনটা বলছিলে এবং আমরা যেমনটা শুনলাম, রফিকুল ইসলাম তিনি বলছেন যে বন্দে মাতরম গাওয়ার জন্য যেন কোনো ধরনের জোর না দেওয়া হয়। অর্থাৎ ভাবো যে এই গীত জাতীয় সঙ্গীত, সেই গীত গাওয়ার জন্য কোনো ধরনের জন্য জোর না দেওয়া হয় তাদের উপর, কারণ তারা বলছেন যে তারা আল্লাহকে মানেন, তাদের পক্ষে দুর্গা বন্দনা করলে তাদের ধর্ম একেবারে নিষ্পত্তি বা বিপত্তিতে যাবে। আদৌ কি সেটা সম্ভব? সোনালি দেখো, আমি তোমাকে এই কথার উত্তর দিব, আমি তোমাকে জানাবো, কিন্তু সবার প্রথমে আমি তোমাকে একটু অনুরোধ করব, বিশ্বজিৎ আমার সতীর্থ বিশ্বজিৎ আছে, বিশ্বজিতের সাথে অনেক কজন আছে যারা বিরোধিতা করছে রফিকুল ইসলামের এই কথা। তুমি যদি সরাসরি বিশ্বজিতের কাছে যাও, তারপর আমি তোমার কাছে আবার আসবো। বেশ আমি চলে যাব। বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, বিশ্বজিতের কাছে যাব। হোজাই থেকে লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছে বিশ্বজিৎ। একেবারে বড় খবর এই মুহূর্তে, রফিকুল ইসলামের এই বক্তব্য বিধানসভার প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলছেন যে বন্দে মাতরম তিনি গাইতে চাইছেন না, বন্দে মাতরমের বিরোধিতা করছেন তিনি, এবং এই নিয়ে রাজনৈতিক ঝড়। তুমি যেখানে রয়েছো, কি প্রতিক্রিয়া সবার? আমি বলে রাখি যে বন্দে মাতরম গান গাইতে যাওয়া যাবে না, এই ধরনের বক্তব্য দেওয়ার পর ইতিমধ্যে আমি বলবো যে দেশের প্রত্যেকটি নাগরিক ধিক্কার দিচ্ছে এবং হুজাইবাসী এক প্রকারে উনাকে তীব্র ধিক্কার দিচ্ছে যে উনি এত বড় সাহস কোথায় পেলেন, বন্দে মাতরম গান গাওয়া যাবে না, এত বড় বক্তব্য উনি আসামের পবিত্র সচিবালয়ে এত বড় কথা কোথা থেকে উনি বললেন, এক প্রকার ধিক্কার দিচ্ছে। আমি সরাসরি কিছু মন্তব্য নেওয়ার যত্ন করবো। আমি আপনার কাছে আসছি, একজন বিধায়ক জনপ্রতিনিধি যেভাবে বলছেন যে বন্দে মাতরম গান গাওয়া যাবে না, বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? আমি রফিকুল ইসলাম, বিধায়ক রফিকুল ইসলামকে সাবধান করে দিয়ে বলে দিতে চাই যে এটা ভারতবর্ষ, হিন্দুস্তান, এটা কোনো বাংলাদেশ কিংবা পাকিস্তান নয়। উনি যে কথাটা উনি বলেছেন সেটা উনি বলার আগে চিন্তা করা উচিত ছিল যে আমি কোথায় দাঁড়িয়ে সে কথাটা বলছি। উনি জামাতিদের স্টাইলে কথা বললে এখানে মানুষ শুনবে না, এবং উনাকে আমরা ধিক্কার জানাই, এবং এটাও বলবো যে আগন্তুক দিনে যাতে এই ধরনের কথাবার্তা থেকে উনি বিরত থাকেন, তার জন্য আমি আহ্বান জানাবো এবং সরকারকে বলবো এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অতি সত্বর যাতে কোনো ব্যবস্থা নেওয়া হয় আইনগতভাবে। আপনি কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই যে রফিকুল ইসলাম কিছুদিন আগেই দেশবিরোধী কার্যকলাপের জন্য তিনি জেল থেকে মাত্র বেরিয়েছে। আজ বন্দে মাতরমকে অপমান করে উনি আমাদের প্রত্যেকজন ভারতীয়র মনে আঘাত করেছে। তার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি আমাদের হুজাই জেলা থেকে, যে ওনাকে যথাসম্ভব যত তাড়াতাড়ি শীঘ্র পারা যায় ওনাকে এই আইনের আবদ্ধে আনতে হয়। ইমার্জেন্সি। আপনার কাছে আসছি, কি বলবেন কিভাবে দেখছেন? গতকাল বিধানসভায় রফিকুল ইসলাম এআইডিএফ বিধায়ক রফিকুল ইসলামে আমাদের বন্দে মাতরম নিয়ে, বন্দে মাতরম গানের বিরুদ্ধে কথা বলেছে, তার জন্য আমি যে মুসলিমে হোক, যে মিয়া হোক, যে না হোক, এই ভারতবর্ষে থাকতে হলে বন্দে মাতরম গান গাইতেই হবে, না হলে আমরা ওদেরকে চড়িয়ে চড়িয়ে বন্দে মাতরম গাওয়ানো শিখাবো। নিশ্চিতভাবে দেখা গেছে। আমি আপনার কাছে আসছি, আমি আরো একজনের কাছে আসছি, তবে আপনার কাছে আসছি। এই যে রফিকুল ইসলাম একজন জনপ্রতিনিধি, এআইডিএফের বিধায়ক, যে বিধানসভায় যে বক্তব্য দিল, কি ভাবছেন আপনারা, কি বলবেন? আমি ভাবছি যে রফিকুল ইসলাম একজন, আমি বলতে পারি যিনি বন্দে ভারত যদি গান উনি বন্দে মাতরম যদি গান উনি গান গাইতে না পারে, উনি বাংলাদেশ যেতে পারেন, জামাতের সঙ্গে মিলতে পারে, উনি ভারতীয় নাগরিক না। রফিকুল ইসলাম মুর্দাবাদ, মুর্দাবাদ।
দেখো রফিকুল ইসলাম মুর্দাবাদ এক প্রকার চিৎকার চালাচ্ছে। মাপ চান না যে আপনারা পরবর্তী আমরা তীব্র প্রতিবাদ করব রফিকুল ইসলামের বিরুদ্ধে। আমি আবারও বলছি, এই ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের পানি খেয়ে ভারতবর্ষের সুনাম করতে না পারলে ওরা বাংলাদেশ চলে যাক, ওরা পাকিস্তান চলে যাক। কোনো বাংলাদেশি এজেন্ট, কোনো পাকিস্তানি এজেন্ট এই ভারতবর্ষের জায়গা হবে না। যদি আমাদের বন্দে মাতৃবন্দনে গাইতে না পারে, আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষে গুণগান গাইতেই হবে। রফিকুলে হোক, এআইডিএফ এর যে হোক না, যে মুসলিমের হোক, ভারতবর্ষে থাকলে একটি কথা, ভারতবর্ষে গুণগান মাতৃবন্দনে গাইতে হবে। বিধানসভার মতো তো পবিত্র স্থানে উনি এত বড় বক্তব্য রাখলেন, পুরো দেশ জুড়ে ওনাকে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, অতি শীঘ্রই আইনের আওতা আনে ওকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হোক এবং আগন্ত নির্বাচনে 26 নির্বাচনে যাতে রফিকুলের মতন দেশদ্রোহী বিধায়ককে পুনর্বার নির্বাচন খেলতে না পারে, তার জন্য আমি অসম সচিবালয়কে অনুরোধ জানাচ্ছি। আমি আপনার কাছে আবার আসছি, কি বলবেন যে পুরো সমগ্র অসম কিন্তু ধিক্কার দিচ্ছে এখন এই ব্যাপারটা? না, এটা তো ধিক্কার দেওয়ার মতো কথাই উনি বলেছেন। উনি এই দেশে থেকে, একজন ভাই বলেছেন যে এই দেশে থেকে, এই দেশের জলবায়ু পান করে উনি দেশদ্রোহিতার মতন কথা বলবেন, জামাতি স্টাইলে কথা বলবেন। উনি কি, আমি মনে করছি যে বাংলাদেশের জামাতিদের উনার ইন্সপিরেশন আছে, উনি তাদেরকে ফলো করেন, না হলে এই ধরনের কথা ওনার মুখ থেকে কি করে বেরোলো? আজ যখন এটা গীতটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই গানটা কতটুকু ইন্সপিরেশন দিয়েছিল ভারতবর্ষকে উনি জানেন। অর্থাৎ সেই থেকে অর্থাৎ আজকে এই হিন্দু মুহূর্তে মুসলিম বিশ্বজিৎ বোঝা যাচ্ছে যে হোজাইবাসীরাও কিন্তু একেবারে রফিকুল ইসলামের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। তুমি সঙ্গেই থাকো, এবার একটু সরাসরি চলে যাব লামডিগে। প্রতিনিধি ধীরাজ দে আমাদের সঙ্গে যুক্ত। ধীরাজ, আমরা যে ছবি দেখলাম, এআইইউডিএফ এর বিধায়ক রফিকুল ইসলাম তিনি একেবারে পবিত্র বিধানসভার প্রাঙ্গণে সেখানে দাঁড়িয়ে বলছেন যে বন্দে মাতরম গাইবেন না, তাদেরকে কোনোভাবে যেন জোর না দেওয়া হোক, তারা যদি বন্দে মাতরম গান তাহলে তাদের ধর্ম একেবারে তলানিতে যাবে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। কি প্রতিক্রিয়া এই মুহূর্তে লামডিংবাসীদের কাছ থেকে শুনবো? নিশ্চয়ই সোনালী, দেখো এই যে বিধানসভার যে পবিত্র বিধানসভার প্রাঙ্গণে রফিকুল ইসলাম, যিনি আমিনুল ইসলাম যে মন্তব্য করেছে, এবং ইতিমধ্যে এই মন্তব্যকে ঘিরে কিন্তু সর্বত্র এক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমার সাথে রয়েছে হোজাই জেলার যিনি রাষ্ট্রীয় বজরং দলের সভাপতি অমিত পাল। আমি প্রথমে ওনার প্রতিক্রিয়ার সাথে কথা বলবো। আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং গতকাল যে ঘটনা বিধানসভায় হয়েছে, এবং এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ভারতবাসী তথা আসামের জনগণের দুর্ভাগ্য যে এমন একটা বিধায়ককে নির্বাচন করে একটা বিধানসভার মতন পবিত্র জায়গায় আমরা পাঠিয়েছি। এটা দুর্ভাগ্যবশত। তো সেই যেটাই হোক, আজকে বন্দে মাতারাম সঙ্গীতটা কিন্তু আমাদের 150 বছর আগের পুরনো। আজকে 150 বছর মধ্যে কোনো কন্ট্রোভার্সি হয়নি, ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সি হয়নি। কিন্তু আজকে উনি যে কথাটা বলছেন যে উনি বন্দে মাতরম গানটা, আর ওইখানে নাকি কোথাও মা দুর্গার কোনো প্রতিচ্ছবি গানের মধ্যে রয়েছে। তবে আমার মনে হয় আপনারা সকলেই অবগত, সকলেই জানেন যে বন্দে মাতরম গানটা, বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম, ঠিক আছে, এই ধরনের আমরা শুনে এসেছি, গেয়ে এসেছি এবং গাইছি। উনি যেটা বলছেন যে এই বন্দে মাতরম গান আমরা করতে পারবো না বা আমরা করব না। আজকে ভারতবর্ষের বুকে থেকে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা যে গানটা লিখেছে, সরকারি স্বীকৃতি, সেই গানটাকে 150 বছর পুরনো পরে ফট করে লাভ দিয়ে 150 বছর পরে কোথা থেকে বেরিয়ে আসলো যে এটা আমরা মানছি না এবং আমরা করব না। আর আমি সবাইকে বলবো, এবং উনাকে যাতে কোনো রকমই সহ্য না করা হয় উনার এই কথাগুলো, এবং রাষ্ট্রীয় বজরং দল ধিক্কার জানায় এবং উনাকে অবিলম্বে উনার যদি রাষ্ট্রগীত ভারতবর্ষের বুকে থেকে, ভারতবর্ষের মাটিতে থেকে, ভারতবর্ষের হাওয়া জল খাওয়া খাদ্য সব ভাবে বেঁচে আছে এবং বিধানসভার মতন পবিত্র স্থানে গিয়ে বলছে, আমি ধিক্কার জানাই, রাষ্ট্রীয় বজরং দল ধিক্কার জানায়। যদি আপনার ভালো না থাকে আপনি পাকিস্তান চলে যেতে পারেন, পাকিস্তানে গিয়ে আপনি যা খুশি তা গান, যেটা আপনার খুশি সেটাই করেন। এটাই আমি বলতে চাই। জয় শ্রীরাম। নিশ্চয়ই উনি বলতে চাইছেন যে এই ধরনের মন্তব্য করার বিরত থাকার জন্য, এবং যদি এই ধরনের মন্তব্য বা ওনার যদি বন্দে মাতরম গানটি ভালো না লাগে তাহলে প্রয়োজন হলে উনি পাকিস্তান চলে যেতে পারে। স্বর্ণালী।
একেবারে তুমি সঙ্গেই থাকো, অর্থাৎ লামডিংয়েও কিন্তু বজরং দলের তরফ থেকে একেবারে তীব্র ধিক্কার জানানো হচ্ছে এই ঘটনায়। আমি আবারও চলে যাব নিউজ রুমে এবং এই মুহূর্তে যেহেতু তন্ময় আমাদের সঙ্গে এতক্ষণ ছিল, তন্ময় তুমি যেমনটা জানাচ্ছিলে এবং এই মুহূর্তে আমরা দেখতেই পেলাম যে হোজাই, লামডিং এবং বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিবাদের ঝড়। আর কি জানতে পারছো, যেখানে বলা হচ্ছে যে হিন্দুর মা দুর্গার বন্দনা সেখানে রয়েছে বন্দে মাতরম গান, এবং তার জন্যই তারা বলছেন যে তারা আল্লাহ বিশ্বাস করেন, তারা সাকারে বিশ্বাস করেন না, তারা নিরাকারে বিশ্বাস করেন, এবং এই গান গাইলে নাকি তাদের ধর্ম একেবারে তলানিতে যাবে, ধর্ম একেবারে বাদ যাবে। কিন্তু দীর্ঘ বছর 1950 সালে যে গান রচনা করা হয়, তারপর থেকে দীর্ঘ বছর কেউ বন্দে মাতরমের বিরোধিতা করেনি। আজ প্রথমবার রফিকুল ইসলাম AIUDF এর বিধায়ক, তিনি এইভাবে বিরোধিতা করছেন। তাহলে তিনি মূলত কি বোঝাতে চাচ্ছেন? দেশে থেকে দেশদ্রোহিতার বার্তা তিনি দিতে চাইছেন কি? সোনালি দেখো, আমি একটু আগে বলছিলাম যে তোমাকে ঘর শত্রু বিভীষণকে, আর এখন সবাই জেনে গেছে আজকে এই যে মন্তব্যটা নিউজ লাইভ বাংলায় আজ আমরা দেখাচ্ছি, আজ নিউজ লাইভ বাংলায় দেখাচ্ছি রফিকুল ইসলামের মন্তব্য, বন্দে মাতরম গাইবেন না। আর সেটাই বলা যাচ্ছে এখন যে রফিকুল ইসলাম ঘর শত্রু বিভীষণ। আমি কিছুক্ষণ আগে বলেছি যে বাংলাদেশের নির্বাচনের পর যে ভারতের সীমাবর্তী এলাকাগুলোতে কিন্তু জামায়াতের প্রার্থীরা কিন্তু জয় হয়েছে, তারা কিন্তু এখন তাদেরকে মোটিভ করা হচ্ছে, এইগুলো কথাই তাদেরকে মোটিভ করা হচ্ছে, কারণ তারা প্রথম দিকে ভারত বিরোধী যেগুলো কার্যকলাপ সেগুলো করে যাচ্ছিল, কিন্তু এই রফিকুল ইসলামের মতন বিধায়কের যে কথাবার্তা এগুলো শোনার পর কিন্তু তারা কিন্তু আরো মোটিভ হবে, তারা ভারতকে কিন্তু তারা আরো ভারতের উপরে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে একমাত্র এগুলো কথাই। তাই এখন আমি বলছি ভারতের মাটিতে দাঁড়িয়ে যে রফিকুল ইসলাম ঘর শত্রু বিভীষণ, আর এই ঘর শত্রু বিভীষণের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। আজ নিউজ লাইভ বাংলা দেখিয়েছি, হয়তো কাল দিকে যেগুলো যারা আছেন, যারা সমাজের যারা ব্যক্তিরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন বা দল সংগঠন আছেন, এই যে রফিকুল ইসলামের মতন এই বিধায়কের বিরুদ্ধে রাস্তায় আসতে লাগে আর এই রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লাগে। আর যদিও না নিতে পারে, এটা যে অসম পুলিশও কিন্তু একটা সোমোটো কেস নিতে পারে এইজন বিধায়কের বিরুদ্ধে, কারণ পবিত্র সদনের মধ্যে এই বক্তব্য দিয়েছে যে বন্দে মাতরম গাইবেন না। এখন তুমি কিছু বলছিলে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের কথা, এই যে বিধায়ক মশাই উনি হয়তো মানুষের ভোট পেয়ে বিধানসভা চত্বরে গেছে, হয়তো ওনার হিস্ট্রি বা ওনার ইতিহাসটা জানা নেই, একটু বিধায়ক মশাইকে তুমি জানিয়ে দাও। না দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কদিন আগে আমাদের এমএ যে গাইডলাইন্সটা এসে, সেই গাইডলাইন্সের মধ্যে বলা হয়েছে যে জনগণ মনের গানের আগে কিন্তু আমাদেরকে বন্দে মাতরম গানটা করতে হবে। আর যার কারণে যখন আমাদের সেই বিধানসভাটা শুরু হয়, সেই সময় কিন্তু যখন আমাদের গভর্নেন্স আসে, সেই সময় কিন্তু সেই গানটা বাজানো হয়েছিল। যার কারণে সেদিন এই কথাটা বলাও হয়েছিল, যখন উনি রফিকুল ইসলাম যখন এই কথাটা বলছেন, তখনও কিন্তু এই কথাটা বলা হয়েছে, বলেছিল ডক্টর নুমাল মমিন। হ্যাঁ, নুমাল মমিন বলেছিলেন যে দেখেন সেই সময় গভর্নেন্স এসেছিল দেখে আমাদের জনগণ মনের আগে সেই বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সংটা আমাদের বাজানো হয়েছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে ইনি রফিকুল ইসলাম বলছেন যে আল্লাহকে তিনি প্রাধান্য দিচ্ছেন, যার কারণে তিনি বন্দে মাতরম গান করতে পারবেন। কিন্তু সেই বানান আল্লাহর নামে গান, তাহলে বানান আল্লাহর নামে গান। যদি বন্দে মাতরম গাইতে না পারেন আপনারা বানান আল্লাহর নামে গান। কি বলছো? হ্যাঁ, তো বন্দে মাতরম যে গানটি, সেই গানের যে প্রথম দুটো স্ট্যান্জা, সেই দুটো স্ট্যান্জার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই দুটো স্ট্যান্জা আছে। যার কারণে সেই সময় দাঁড়িয়ে যখন ব্রিটিশ শাসন আমাদের মধ্যে চলছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু শুধু ইন্ডিয়াতে নয়, পুরো জেনেভাতে বলুন কিংবা মানে আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা একটা আর্তনাদের গান হয়ে দাঁড়িয়েছিল বন্দে মাতরম। সেই সময় দাঁড়িয়ে এখন যখন আজকে 150 বছর হয়ে গেছে সেই গানের, এখন কেন সেইটা নিয়ে প্রশ্ন উঠছে? এখন কেন তারা আল্লাহকে নিয়ে শুধু ভাবছেন? এখন কেন তার বিভাজন রয়েছে যে হিন্দু মুসলিমের মধ্যে? ঠিক বলেছো তুমি। আর এইজন বিধায়ককে কিন্তু ইতিহাস পড়াতে হবে। ইতিহাস তিনি কিন্তু আজকাল গুগলে, মোবাইলে সবার হাতে আছে মোবাইল, আপনি একটু গুগলে ইতিহাসটা দেখুন, ভারতের ইতিহাস দেখুন, বন্দে মাতরম ইতিহাস দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস একটু আপনি পড়ুন, তারপরে সদনে এগুলো কথা বলবেন। কিন্তু নিউজ লাইভ বাংলা আপনাকে আজ থেকে আমরা ধরেছি, কালকে পরশু যতদিন আপনি এই কথায় ক্ষমা চাবেন না, আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা দিক আমরা দর্শকদেরকে দেখাবো। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রত্যেককে এই মুহূর্তে যারা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে তন্ময়, লামডিং থেকে ধীরাজ এবং হোজাই থেকে বিশ্বজিৎ, এবং সঙ্গে আমাদের সঙ্গে বিশিষ্ট বক্তা একজন ছিলেন আল আসাম, যেখানে বাঙালি সংগঠনের আমরা জানি যে সভাপতি প্রদীপ সেন শর্মা, তিনিও ছিলেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ যেমনটা বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এই খবরের পর একেবারে জোর তরজা শুরু হয়ে গেছে। একদিকে বন্দে মাতরমে আপত্তি, গাইতে বাধ্য করবেন না, এইভাবেই কিন্তু সদরে বক্তব্য রাখেন AIUDF এর বিধায়ক রফিকুল ইসলাম, এবং তারপর দুর্গার বন্দনা করতে পারেন না মুসলিম
মুসলিমরা এই মন্তব্য তার, আল্লাহ ছাড়া কেউকে মানলে তাদের ধর্ম যাবে, এই মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ দেশে থেকে দেশ বিরোধী মন্তব্য কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মাধ্যমে, একাধিক মহলে। অন্যদিকে আপনাদেরকে যদি জানাই, যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত বলা যেতে পারে, রংপুর, মধুপুর, সাতক্ষীরা, এই সমস্ত এলাকায় আমরা জানি যে ইতিমধ্যেই জামাতে ইসলাম সেই প্রান্তে বাংলাদেশে ইতিমধ্যেই তাদের আসন দখল করেছে। অর্থাৎ প্রশ্ন উঠছে যে এই সীমান্তবর্তী এলাকায় কি কোথাও গিয়ে আবারও জামাতে ইসলামের দাপট চলবে, এইটা নিয়ে একটা আশঙ্কা, ভয় রয়েছে। কিন্তু অন্যদিকে এবার দেশে থেকে দেশ বিরোধিতার, দেশ বিদ্রোহের বা বলা যেতে পারে যে দেশ বিরোধিতার বার্তা কেন এই ধরনের মন্তব্য উঠে আসছে রফিকুল ইসলামের মুখ থেকে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।